রান্নার ভিডিও আমি সবসময় শেয়ার করে থাকি। আর এই রান্নার ভিডিও যারা দেখে এদের মধ্যে অনেকেই আমার খাবারগুলো টেস্ট করতে চায়। আর তারই মধ্যে কিছু ভাইয়া আপু আছে আমার কলেজের, মানে আমার ক্লাসমেট আরকি। তো ওরাও টেস্ট করতে চাইলো আচারটা এবং খুব করে বলছিল। তো আমি ১ম বার আচার বানানোর পর ওইটা ১ সপ্তাহে শেষ হয়ে যায়। তারপর আমি আবার ২য় ধাপে যখন আচার বানাই, আশেপাশের সবাইকে দিয়ে আমার এইটুকু আচারই বাকি ছিল। তো যেহেতু আমি আচার বানানোর কয়েকদিন পর ভিডিও এডিট করে আপলোড দিতে একটু দেরি হয়ে যায়, তো ওরা একটু দেরিতেই দেখে আমার আচারের একটা শর্ট রেসিপি। অবশ্য একটা শর্ট ভিডিও দেখেই ওদের কাছে খুব ভালো লেগেছে এবং আচার খেতে চাচ্ছিল। তারপর আমি ২ টা ছোট, ছোট কৌটা নিয়ে নিলাম। এই কৌটাগুলা দেখতে কিন্তু যতটা ছোট মনে হচ্ছে অতটা ছোট না। এর মধ্যে অনেকগুলা আচার অলরেডি নিয়েছে। কারণ আমার এই কাঁচের বয়মের প্রায় সবটা আচার এই ২ টার মধ্যে আমি ভরে ফেলেছি। তারপর আচারগুলো থেকে যেন তেল বের না হয় এজন্য আমি পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। আর এখানে বড় যেই বক্সটা আছে ওইটা আপুদের জন্য, আর ছোট বক্সটা হচ্ছে ভাইয়াদের জন্য। যেহেতু আপুরা একটু টক ঝাল বেশি খেতে পছন্দ করে, সেই কারণেই আমার এই পদ্ধতিটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার কে কে পছন্দ করেন জানাতে পারেন, অবশ্যই একদিন খাওয়ানোর চেষ্টা করব যদি সম্ভব হয় আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।